পবিত্র ঈদুল আজহার আমরা উদযাপন করতে চলেছি। আমরা সম্প্রীতির যে বার্তা, ঈদের মধ্যে যে সম্প্রীতির বার্তা, সেই বার্তাটা আমরা দিতে চাইছি যে পবিত্র ঈদ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের যে সে আনন্দে আমরা যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা উদযাপন করতে পারি। আমরা ঈদ সকালবেলায় উদযাপন করব, তারপরে আমাদের একটা পশু কুরবানি হয়। আমরা আমাদের মধ্যে যে পশুত্ব আছে, সেই পশুর মধ্যে আমরা কুরবানি দিয়ে আমরা পশুত্ব ত্যাগ করি। আমরা আগামী দিনে যেন ভালোভাবে চলতে পারি, পবিত্রভাবে চলতে পারি। আমাদের পশুত্বকে বিসর্জন দিয়ে সুন্দরভাবে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমরা চাইব যে এই সম্প্রীতির বার্তা, এই ঈদ কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যারা ইয়ং ছেলে আছে তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, তারা এই খুশির ঈদকে উদযাপন করতে গিয়ে তারা যেন নিরানন্দে পরিণত না হয়। তারা আমার কাছে একটাই বক্তব্য যে তারা যেন দ্রুতগামী বাইক না চালায়। সেফ ড্রাইভ সেভ মাই লাইফ মেনে চলুন। মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। আজকের যে ভারতবর্ষের যে বাতাবরণ, সেই বাতাবরণে আমরা সম্প্রীতি বজায় না রাখলে আমাদের ভারতবর্ষের ঐক্য নষ্ট হবে, বৈচিত্র্য নষ্ট হবে। আমরা যে এই মহান ভারতবর্ষে আমরা যদি সম্প্রীতির বার্তা, আমরা যদি একে অপরের কাঁধ মিলিয়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা একে অপরের কাঁধ মিলিয়ে যদি না চলি, আগামী দিনে চলার পথ কিন্তু আমাদের খুব খারাপ অবস্থায় যাবে। আমাদের এই চলার পথকে মসৃণ করতে, ভালো করতে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা মানববন্ধনে এগিয়ে যাব। আমি চাইব যে কোনো রকম গুজবে কান দিবেন না। আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা হলে বা কোনো অবস্থায় কোনো কিছু অসুবিধা হলে আমাদের রঘুনাথগঞ্জ থানা সবসময় সচেতন আছে। আমরা তাদের কাছে সবসময় সহযোগিতা চাইব। আমরা কুরবানি দেওয়ার পর যে আমাদের যে ওয়েস্টেজগুলো থাকে, আমার বিশেষভাবে অনুরোধ তার ওয়েস্টেজগুলো যেন রাস্তাঘাটে না ফেলে, কোনো জায়গায় পুঁতে দেয়। আর পথ চলা অবস্থায় কোনো পশু কুরবানি যেন না করে। আমরা এই বার্তাটা দিতে চাই যে আমরা যে একটা ইসলাম ধর্ম, শান্তির ধর্ম, মহান ধর্ম, সেই মহান ধর্মকে কোনোভাবে লঙ্ঘন যেন না হয়। আমি চাইব আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুশির ঈদটা উদযাপন করুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আশা করব আপনাদের আগামী দিনের পবিত্র দিনগুলো সুন্দরভাবে কাটুক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি রেজাউল করিম, জঙ্গিপুর গিনি হাউসের কর্ণধার। ধন্যবাদ।